বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া, এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে তার ব্যক্তিগত যে চিকিৎসক তিনি যেমনটি জানিয়েছেন তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেটি নিতে পারছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং ঠিক দুপুরের পর থেকেই নেতাকর্মীদের ভিড় বাড়ছে এই এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং আমরা যদি আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, অর্থাৎ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে তাকে বিদেশে নেওয়া হবে কিনা, অর্থাৎ তার স্বাস্থ্যের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে এমনটি আসলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের সহকর্মী তানভীর ইসলাম তিনি এখানে রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব এই খালেদা জিয়ার বিষয়ে। আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন, এখন পর্যন্ত আপনার কাছে কি কি তথ্য রয়েছে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ মারুফ। আসলে খালেদা জিয়ার আজকে দুপুর পর্যন্ত যে আমরা তথ্যটি পেয়েছি যে খালেদা জিয়ার অবস্থা এখনো সেই আগের মতোই আছেন। তবে এর মধ্যে একটা আশার দিক হলো ওনার চিকিৎসা শুরু হয়েছে। আর আপনারা জানেন যে গতকাল চীন থেকে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের একটা টিম এসেছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বা দেখছেন। তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশি যে চিকিৎসক দল আছে তারা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত এইটুকুই ছিল আর কি। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে নেতাকর্মীদের ভিড় বাড়ছে, একটু বলবেন আসলে আপনি কিরকম দেখছেন? আচ্ছা, এইটা একটা বিষয় হলো কি, স্বাভাবিকভাবে মানুষের আবেগ অনুভূতির জায়গা থেকেই মানে হাসপাতালের সামনে সেই সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন, এমনটি আমরা গত 2 দিনেও আমরা দেখেছি। তো এখানে যে সমস্যাটা হচ্ছে, এত পরিমাণ নেতাকর্মীরা এসেছেন, তাদেরকে আসলে পুলিশ বারবার সরিয়ে দিয়েও পারছে না আর কি। এরকম সামনের যে রাস্তাটি দেখছেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার পুলিশ তাদেরকে সরিয়ে আবার রাস্তাটি সচল করার চেষ্টা করছেন। এতে করে কিন্তু এক ধরনের জনদুর্ভোগ তৈরি হচ্ছে। তারপরও আসলে নেতাকর্মীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তারা এখানে ব্যক্তিগত আবেগ অনুভূতির জায়গা থেকে এখানে এসেছেন। কারণ তাদের দলের মানে প্রধান যিনি আছেন তিনি অসুস্থ, মৃত্যুসজ্জায়। সেই জায়গাটায় আসলে তারা ঘুরে বসে থাকতে পারছে না, এরকমটা জানিয়েছে আর কি। যে কারণেই মূলত এই জায়গাটায় ভিড় জমিয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, এসএসএফ দায়িত্ব নিয়েছে এবং বিশেষ করে গত রাতে এখানে নিরাপত্তা বেষ্টনী নিয়ে আসা হয়েছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন একটু? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন যে গতকাল রাষ্ট্রীয়ভাবে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপির একটা সম্মাননা দেওয়া হয়েছে। উনি সেই সম্মাননা পাবেন। পাশাপাশি উনি আজকে থেকেই, বিশেষ করে আজকে দুপুর 2টার পরে এসএসএফ এর সদস্যরা হাসপাতালে এসেছেন। তারা হচ্ছে তাদের মতো করে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে গেট থেকে শুরু করে ভিতরে কয়েক স্তরের নিরাপত্তা আছে, বিশেষ করে এসএসএফ এর। তো এখানে আসলে যে কেউ চাইলেই ঢুকতে পারবে না, যে কেউ চাইলেই যেতে পারছে না। বিশেষ করে নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যারা হচ্ছে গতকাল পর্যন্ত বিভিন্ন মাধ্যমের ভিতরে ঢুকতে পারতেন, তারা কিন্তু আজকে মানে এতটা স্বাচ্ছন্দ্যে ঢুকতে পারছেন না আর কি। এসএসএফ বা অন্যান্য বাহিনীর কর্মীরা, যারা আইন শৃঙ্খলার কর্মীরা, তারা কিন্তু বাধা দিচ্ছে। অর্থাৎ নিরাপত্তার জায়গাটা আমরা মনে করি যে মানে খুবই শক্তিশালী একটা বলয় তৈরি করা হয়েছে। এইটুকুই আর কি। দুপুর 12টা নাগাদ এভার কেয়ার এই সামনেই আসলে ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ। তিনি বলেছেন একটি গুজবের বিষয়েও কথা বলেছেন, একটু এই বিষয়টা নিয়ে আসলে বলবেন। নানান মহলে নানান গুজব চলছে, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই এই বিষয়টি। আসলে ব্যাপারটা হলো কি, মানে এরকমটা আমরা প্রতিনিয়তই দেখি, শুধুমাত্র খালেদা জিয়ার ক্ষেত্রে নয়, এর আগে অন্যান্য দলের নেতাকর্মী বা ভিআইপি যারা আছেন তাদের ক্ষেত্রেও দেখেছি অনেক গুজব ছড়ানো হয়েছে। বিশেষ করে আমি যদি বলি, আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তাকে হচ্ছে একাধিকবার মেরে ফেলা হয়েছে। এটা আসলে আমাদের একটা খুবই বাজে একটা বিষয়। আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, অবস্থা স্থিতিশীল আছে এখন পর্যন্ত। উনি মানে সে আগের মতোই আছে। বিশেষ করে ওনার চিকিৎসা শুরু হয়েছে। একজন মানুষ যদি মারা যায় বা মৃত্যু হয়ে থাকে, তার তো আর কোনো চিকিৎসা চলতে পারে না। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, এমনকি তার চিকিৎসা চলছে আগের মতোই। সুতরাং মানে এই ধরনের গুজব আসলে এটা অপ্রত্যাশিত। কারণ হচ্ছে যে কোনো গুজবেই আসলে মানে চিকিৎসক বলেন বা দলের নেতাকর্মীদের বলেন, তাদের মনোবল ভেঙে যায়। বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে,
সেটা সেই ক্ষেত্রেও আসলে এই ধরনের গুজব থেকে মানে বিরত থাকা উচিত। এইটুকুই আর কি। আপনার কাছে আরেকটু জানতে চাই যে এখানে তো নেতাকর্মীরা ভিড় করছেই, সেক্ষেত্রে নেতাকর্মীদের তো আসলে অনুরোধ করেছিলেন যেন বাড়ি থেকে দোয়া মোনাজাত করে, সেক্ষেত্রে তারপরে তো আসলে নেতাকর্মীরা আসছেন, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আসলে আমি শুরুতেই বলেছি যে নেতাকর্মীরা তো আসবেন আবেগের তাড়নায় হলেও আসছেন যারা। হ্যাঁ, এক্ষেত্রে বারবার দলীয় ভাবে তাদেরকে নিষেধ করা হচ্ছে যে এখানে এসে ভিড় না জমানোর জন্য। তারপরও আসলে ব্যক্তিগত আগ্রহ বা আবেগের জায়গা থেকে তারা আসছেন। এক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, যেমন হসপিটালের সামনে এই যে বিশাল একটা জটলা লেগে আছে, এতে করে কিন্তু অন্যান্য সাধারণ মানুষ যারা আছে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না। তো এই দিকটায় আসলে আমার মনে হয় যদিও হ্যাঁ মানে একটু জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, তারপরেও আসলে কিছু করার নেই, কারণ খালেদা জিয়া হচ্ছে মানে আপামর মানুষের নেত্রী। তো ওনার ক্ষেত্রে আসলে মানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো মানে এরকমটা হয় না আসলে। আরেকটি বিষয় আমরা যদি বলি, নেতাকর্মীরা যেমন এখানে আসছেন, সেই নেতাকর্মীরা কিন্তু প্রত্যেকেই এখানে এসে মোনাজাত ধরছেন, দোয়া করছেন, এই বিষয়টি একটু বলবেন। আসলে মানে এই ক্ষেত্রে যেটা হয় আর কি, যে অনেকেই দেখছি যে ক্যামেরার সামনে লাইভে এসে মোনাজাত করছেন বারবার, মানে এমনকি লম্বা মোনাজাত, যতক্ষণ পর্যন্ত ক্যামেরা চলছে ততক্ষণ পর্যন্ত মোনাজাত চলছে আর কি। তো এই জিনিসগুলো আসলে একটু বাড়াবাড়ি মানে মনে হয় আমার কাছে, বা লোক দেখানো একটা চরিত্র হতে পারে। তো এইটা আসলে কখনোই কাম্য নয়। যদি আপনি মোনাজাত করতে চান, আপনি বাসায় বসেও করতে পারবেন। আপনি চাইলে আশেপাশে মসজিদ আছে, ওইখানে যান নফল নামাজ পড়েন, মোনাজাত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, যতটুকুই করতে পারবেন। কিন্তু এখানে এসে লাইভে সামনে দাঁড়িয়ে মোনাজাত করাটা আসলে অনেকেই কিন্তু তাদের দলের নেতাকর্মীরাই অনেকেই হাসাহাসি করেন একটু আড়ালে গিয়ে। তো এটা আসলে কাম্য নয় আর কি। সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত, তাকে সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটি প্রদান করা হচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, এই বিষয়ে আসলে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে একটু জানাবেন। সর্বশেষ তথ্য বলতে আমার কাছে এতটুকুই আছে, বাংলাদেশের চিকিৎসক যারা আছেন তারা কাজ করছেন, পাশাপাশি চীনের একটি চিকিৎসক দল আমি বলেছি এর আগে, তারা বাংলাদেশে গতকালকে এসেছেন। তারা হচ্ছে তাদের সাথে সমন্বয় করেই চিকিৎসা চলছে। পাশাপাশি ডাক্তার জুবাইদা উনি আছেন, সার্বক্ষণিক যুক্ত আছেন। ওনাদের সাথে সকলের সাথে পরামর্শ করে, মেডিকেল টিমের সাথে পরামর্শ করেই ওনার চিকিৎসা চলছে, এতটুকুই আমরা জেনেছি আর কি। আর চিকিৎসার বিষয়টা হলো কি, মানে যদিও নেতাকর্মীদের পক্ষ থেকে বা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত আছে যে ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, কিন্তু ওনার শারীরিক অবস্থা যেটা আর কি, যে এখান থেকে আসলে উন্নতি না হলে এই মুহূর্তে আসলে দেশের বাইরে কোথাও নেওয়ার সুযোগ নেই। শারীরিক অবস্থা যদি একটু ভালো হয় তাহলে হয়তো বা আমরা যতটুকু শুনেছি বেশ কয়েকটা দেশে আলোচনা চলছে, যে কোনো মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়া হবে। তবে ওনাকে আগে একটু স্টেবল হতে হবে। এখন এই অবস্থা, এই পরিস্থিতি ওনাকে নিয়ে যাওয়া সম্ভব নয় আর কি। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন, অর্থাৎ আমরা যদি আপনাদের জানাতে চাই যে বেশ কয়েকদিন ধরে খালেদা জিয়া তিনি কিন্তু এই যে এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা এখন স্থিতিশীল, এবং তাকে যেই চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেটি নিতে পারছেন। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া এখন পর্যন্ত তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিতে পারছেন না। তবে পারিবারিকভাবে যে সিদ্ধান্ত, অর্থাৎ তার শারীরিক উন্নতি হলে ডাক্তারদের গ্রিন সিগন্যাল পেলেই তাকে বিদেশে নেওয়া হতে পারে। এবং ঠিক তারেক রহমান দেশে ফেরার যে একটি বিষয় রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে ফিরতে পারেন, এই বিষয়টিও আসলে বলা হয়েছে। এবং ঠিক আমাদের যে সহকর্মী তানভীর ইসলাম তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে যে সর্বশেষ তথ্য সেটি আসলে আমাদের জানানোর চেষ্টা করছিলেন।